অনেকে অনেক সময় বলেন যে ভাই আমার ফেসবুকটা আমার নিয়ন্ত্রণে নেই, অন্য কেউ মনে হয় আমার ফেসবুকটা নিয়ে গিয়েছে, সে নিয়ন্ত্রণ করছে। সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুকটা কিন্তু হ্যাক হয়ে যায়। কী কারণে হ্যাক হয় সেটা আপনাদেরকে জানতে হবে। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই আমাকে ফলো করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখেন কেন আমাদের আইডিটা হ্যাক হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের প্রিয়জন, আমাদের ভাই বোন বা বন্ধু বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অনেক সময় আমাদেরকে মেসেঞ্জারে লিঙ্ক পাঠায়। আমরা সেই লিঙ্কটা ওপেন করার সাথে সাথেই কিন্তু আমাদের ফেসবুকটা হ্যাক হয়ে যায়। তো সেই লিঙ্কটা যাতে আমরা ওপেন করার সময় আমরা অন্য কোনো ব্রাউজারে সেই লিঙ্কটা ওপেন হয়, সেই জিনিসটাই চালু করতে হবে, তাহলে আপনাদের ফেসবুকটা হ্যাক হবে না। একটা মাত্র অপশন আপনাদের মেসেঞ্জারে চালু করলেই আপনাদের ফেসবুকটা নিরাপদ থাকবে। তো চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটা দেখিয়ে দিই যে কিভাবে আপনারা সেই অপশনটা চালু করবেন। সেই জন্য প্রথমে আপনাদের মেসেঞ্জারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে নিচে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে সেটিংস অপশন আসছে, আপনি সেটিংস অপশনে চাপ দিবেন। চাপ দিয়ে একটু নিচেই আপনারা এখন নামবেন। নিচেই নেমে এখানে দেখেন একটা অপশন আছে ফটো অ্যান্ড মিডিয়া, এই ফটো অ্যান্ড মিডিয়ায় আপনারা চাপ দিবেন। ফটো অ্যান্ড মিডিয়ায় চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ওপেন লিঙ্কস ইন এক্সটার্নাল ব্রাউজার, তার মানে এটা আপনারা চালু করে দেবেন। চালু করলে কি হবে যে আপনাদেরকে কেউ যদি কোনো লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কটা টাচ করলে আর ফেসবুকের মাধ্যমে সেই লিঙ্কটা ওপেন হবে না, সেই লিঙ্কটা আপনার ওপেন হবে অন্য কোনো যে কোনো ব্রাউজারের মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনার ফেসবুকটা কিন্তু সুরক্ষিত থাকবে, আপনার ফেসবুকটা কিন্তু হ্যাক হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হতে পেরেছেন। অবশ্যই আবারও বলছি, এই ধরনের টেক ভিডিও পেতে আমাকে ফলো করে আমার সাথে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেন, সবাই যাতে ভিডিওটা দেখে কাজ শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।